আরে শক্তি, আরে উকিল বাবু এসেছেন। উকিল বাবু, উকিল বাবু আমাদের বাড়িতে কেন এসেছেন? আমরা তো কোনো কিছু দোষ করিনি। ওহো মা, তুমি কি কিছু জানো না? উনি সঙ্গীতার উকিল গো। নমস্কার। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। আরে খালি বসলে কি হবে? যা বাবা, ওনার জন্য ভালো জল খাবারের ব্যবস্থা কর। আরে না না, সেসবের দরকার নেই। আমি আপনাদের আজ বহুত বড় খুশির খবর দিতে এসেছি। খুশির খবর? হ্যাঁ, রাজেশ বাবুর নামে যে কেস চলছিল তার আজ ডিক্রি হয়েছে, আর তার একমাত্র উত্তরাধিকারী হিসেবে বর্তমানে সমস্ত সম্পত্তির মালিক হচ্ছেন সঙ্গীতা দেবী। মানে আমার ওয়াইফ? হ্যাঁ, শক্তিবাবু ঠিকই বলেছেন। জয় হো, হে প্রভু 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 প্রভু। যাই হোক, আমার সব কাজ হয়ে গেছে। এবার আমি সোনার চুরি করবো, হার করবো, কানের করবো, কোমরে ঝুমকো, সব জিনিস আমি সোনার করবো। সব করবে, একটু দাঁড়াও। আচ্ছা, সঙ্গীতা দেবীকে দেখছি না তো? মানে এখন নেই, ঘরে নেই, মার্কেটে গেছে। ঘরে বসে বোর হচ্ছিল তো। ঠিক আছে, সে আসলে তাকে শুভ খবরটা জানিয়ে দেবে, কেননা কিছু পেপারে তার দস্তখত করার ছিল। আমাকে দিন, আমি করেই নেবো। না, আইনের নিয়ম অনুসারে সঙ্গীতা দেবী আমার সম্মুখে কোর্ট পেপারে দস্তখত করবেন। আজকে যদি না হয়, উনি আসলে আমাকে খবর দেবেন। এবার তাহলে আসি। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, ও চুপ, সব কথাতে খালি তরবর 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 করো। হ্যাঁ, কেন আমার মুখটা বন্ধ করেছিলে? ওই টাকা পয়সা কি করে পাবে সে কথা চিন্তা করো। আরে টাকা পয়সা পাওয়া সে তো পরের কথা, আমরা এখন বৌমাকে খুঁজে কোথায় পাবো? দেখ, আমি জানি সে কোথায় আছে। তুই জানিস? আমার ছেলে জানে। এই শোন, তুই দাঁড়িয়ে আছিস কেন? চলো গো যাই, আমরা ওর হাত পা ধরে বুঝিয়ে সুঝিয়ে আমাদের ঘরে নিয়ে আসবো। চলো 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 চলো। আরে শোনো, যদি সে ভালোই ভালোই না আসে, যদি ভালোই ভালোই না আসে, তাহলে আমি ওকে ওখানেই খুন করে দেবো। বিজু, মা কি হয়েছে? বিজু, 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 আরে বিজু কি হয়েছে বাবা? মা তোমাকে মেরে দেবে, তোমার খুন করে দেবে মা। বিজু, কি হয়েছে বিজু? কিছু না, ভয়ের স্বপ্ন দেখেছে। ও ওরা আমাকে মেরে দেবে। খুন 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 খুন। আরে কে মারবে? কেন মারবে? জানি না, সে মানে খুন খুন খুন। সেসব বাজে কথা, ভয়ের স্বপ্ন আর কিচ্ছু না। শুয়ে পড়ো চুপচাপ, কিছু না। তুমি যাও, আমি এদের শুয়ে দিচ্ছি। মা, শুয়ে পড়, কেমন? ভয় করছে। আরে কেন ভয় পাচ্ছ? যদি তোর ভয় লাগে তাহলে মা একটা গান গিয়ে শুনিয়ে দেবে। তুই শুয়ে পড়বি। মা, একটা গান শুনিয়ে দাও না। এই যে বাবা, কি হয়েছে? একটু এদিকে শোনো তো। বলুন, কাকে খুঁজছেন? সঙ্গীতা দেবী ঘরে আছেন কি? কোনো প্রয়োজন আছে কি? তার সঙ্গেই প্রয়োজন ছিল। আপনারা ভেতরে আসুন, আসুন আসুন। এই তো আমার বৌমা। কে? আমার বৌমা, আমার সোনা, আমার মানিক। এই দেখো, ও এখানে আছে, আমরা কোথায় কোথায় খুঁজে মরছি। হ্যাঁ রে মা, তোকে কি আমি কম জায়গাতে খুঁজেছি? রেলওয়ে স্টেশনে খুঁজলাম, রেডিও স্টেশনে খুঁজলাম, পুলিশ স্টেশনে খুঁজলাম, ফায়ার স্টেশনে খুঁজলাম, পাওয়ার স্টেশনেও খুঁজলাম, কোথাও পেলাম না। সব জায়গাতে খালি টেনশন। কিন্তু যাই হোক, ভগবান দয়া করলো আর তোকে আমরা খুঁজে পেলাম। তুই ছাড়া আমার ঘরটা খালি খালি, মানে শুনশান লাগছিল, যেন মনে হচ্ছে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মা পুরো ঠিক কথাই বলছে। তুমি আমার সব ভুল ক্ষমা করে আমাদের সঙ্গে ঘরে চলো। হ্যাঁ মা, তুই আমাদের সঙ্গে ঘরে ফিরে চল। দেখ মা, স্বামীর যেমন স্ত্রীর ওপর অধিকার আছে, স্ত্রীরও তেমনি স্বামীর ওপর অধিকার আছে, তাই না? তুই তো আমাদের নিজের লোক, আমরা সবাই তোর আপনজন। তুই তো আমাদের ঘরের লক্ষ্মী না? চল আমাদের সঙ্গে ঘরে ফিরে চল। সাক্ষাৎ ধনলক্ষ্মী, চলো। লক্ষ্মী? যে ঘরে লক্ষ্মীকে জোর জবরদস্তি অলক্ষ্মী কলঙ্কিনী বলে লাথি মেরে তার মান ইজ্জত সম্মানকে রাস্তায় মাতালদের কাছে মদ ভেবে বিলিয়ে দিয়েছে, সে তোমাদের ঘরের লক্ষ্মী হলো কি করে? তাকে লক্ষ্মী বলতে তোমাদের একটু খারাপ লাগলো না? দেখো, আমি ভালোই ভালোই বলছি, যদি ভালো চাও তো তাহলে চলে যাও এখান থেকে। তোমাদের মতো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। চলে এসেছো শ্বশুর শাশুড়ি আর স্বামীর অধিকার নিয়ে। আমি কারোর বউ নই, আমি কারোর স্ত্রী না। তোমরা দেখতেই পাচ্ছ না তো আমার মাথায় সিঁদুর আছে, না আমার হাতে শাখা আছে। আমি তোমাদের জন্য, সবার জন্য মরে গেছি। চলে যাও এখান থেকে, চলে যাও।
দেখ মা, তুই যদি আমাকে আর দুঃখ দিস তাহলে আমি সত্যি বলছি আমি কেঁদে কেঁদে মরে যাব। দেখ মা, তোর চিন্তাতে কেমন শুকিয়ে কাঁচা হয়ে গেছে। তুমি কি একাই মরবে? আরে আমি তোকে বেশি কষ্ট দিয়েছি, আমার তো আগে মরে যাওয়া দরকার। এই সঙ্গীতা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। এবার তো আমার সঙ্গে ঘরে চলো প্লিজ। দেখ মা, তুই যদি আমাদের সঙ্গে না যাস আমরা সবাই আত্মহত্যা করে নেবো বলছি। আমি তোমাকে ঘরে নিয়ে যাবো বলে শপথ করে এসেছি। আরে মা, বজরং বলে শপথ করে এসেছি। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এভাবে যেতে দেব না। বাঙালি ঘরের মেয়ে তার জীবনে একবার বিয়ে করে, একবার সিঁদুর পরে। বিয়ে, বেদি, হোম, অগ্নি 10 দিকপালকে সাক্ষী রেখে একবার তার মাথায় সিঁদুর পরে। আর তুমি সেই সিঁদুরের দেবতা হয়ে তুমি সেই সিঁদুর অন্য কাউকে বিক্রি করতে বলছো? এই শাখা, যাকে আমার হাতে বেঁধে সারা জীবন স্ত্রীর বন্ধনে বেঁধে রেখেছিলে, আজ কি করে ভুলে গেলে এই বন্ধন? এই নাও তোমার শাখা সিঁদুর, যাকে তুমি স্বামী স্ত্রী সম্পর্ক বলে ভাবছো, তার মূল্য আজকে আমার পায়ের ধুলোর সমান। এই থাকলো তোমার ধুলো ময়লার সম্পর্ক আর তোমার ধর্মপত্নীর জবাব। রাখো, যাও 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 এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। আরে শক্তি, এবার তো টাকা, সোনা, ফ্যাক্টরি সব যে আমাদের হাত থেকে চলে গেল। এবার কি করবো রে? হ্যাঁ হ্যাঁ মা, আমার তো সব চলে গেল, আমি তো বরবাদ হয়ে গেলাম। আরে কিচ্ছু যায়নি, কিচ্ছু যায়নি। যতক্ষণ পর্যন্ত সঙ্গীতা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে সবকিছু আছে। ছলে বলে কৌশলে ওকে এখান থেকে তুলে নিয়ে যেতেই হবে। আর ওকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারলে কাম খতম। কেল্লা পথে রে বেটা। ঠিক বলেছো, ঠিক বলেছো। বদমাস ছুরি। আই, তুই একটা মহাপাপী। বজরংবলী সাক্ষী, তোরে পাপের সাজা নিশ্চয় দেবে। এখন কি করবে? মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। তাহলে আঙুলটা ব্যাকা করতে হবে। ইয়েস, ওকে জব্দ করতে হলে রানাকে দরকার। রানা। টেনশন, সালা খালি টেনশনই টেনশন। ভাই, কে একজন খুঁজছে, ডাকবে কে? সালা আবার টেনশন দিতে চলে এলো। নো নো নো, নো টেনশন। বরং আমি এসেছি ডিল করার জন্য। ডিল? ইয়েস। কি ডিল? হ্যাঁ, ডিলটা হচ্ছে আমাদের রাস্তায় দুটো কাটা আছে, তাদের তোমাকে সরাতে হবে। তার জন্য তোমার যা দরকার দিয়ে দেব। একটা মানুষকে মারলে 1 লক্ষ টাকা, দুটো মানুষকে মারলে 2 লক্ষ টাকা। বাট ওয়ান কন্ডিশন, নো অ্যাডভান্স, নো। পুরো ক্যাশে পেমেন্ট আগে করবে, তারপরে কাজ হবে। ওকে শক্তি। নাও তোমার 2 লক্ষ টাকা, ফুল পেমেন্ট। ফটো আর অ্যাড্রেস দাও, কাজ হয়ে যাবে। কন্ট্রাক্ট এতেই আছে। প্রথম কন্ট্রাক্ট হচ্ছে উকিল চন্দ্রপ্রকাশ, যার কাছে আমার স্ত্রী সঙ্গীতার সম্পত্তির সব কাগজপত্র আছে। সে হচ্ছে আমার লাইফের প্রবলেমই প্রবলেম। আর দ্বিতীয় কন্ট্রাক্ট, সে হলো অটো ড্রাইভার হিরো, যার কাছে আমার স্ত্রী সঙ্গীতা রয়েছে। এই দুজনকে আমার রাস্তা থেকে সরানো নেহাতি দরকার। সরবে না, ভেবে নাও সরে গেছে। তোমার টেনশন আর আমার টেনশন একই। প্রথমে উকিল চন্দ্রপ্রকাশ, আর তারপরে